আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ ইউটিউবে দেখলাম, দেখি আদৌ এরকম হয় কি না। এই তো আমি একটু চাল নিয়ে নিলাম, এরপর হচ্ছে হালকা লবণ দিয়ে মেখে নিলাম। এখন আমি ভালোভাবে মেখে নিতেছি চালটাকে, দেখি এরপরে কি হয়। এখন আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে পানিটা শুকানো অবধি ভাজবো। আমি গ্যাসটা চালু করে দিচ্ছি, একদম লো আছে। দেখি কি হয়। এরকম আমাদের মা চাচিরা ভাজতো, সেটা হচ্ছে গ্রামের মাটির পাতিলে, কিন্তু ঢাকা এসে তো আর ওরকম মাটির পাতিলে ভাজা যায় না। সেই জন্য আমি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওরকমভাবে মুড়ি ভাজা যাচ্ছে কি না। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব শুকানো অবধি, দেখি এরকম হয় কি না। অনেকেই তো দেখতেছি ভাজতেছে, এখন আমি কি সফল হই নাকি ব্যর্থ হই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমি নাড়াচাড়া করতেছি, এখনও পানিটা শুকায়নি, আরও কিছুক্ষণ লাগবে। ততক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিই, তারপরে দেখি কি হয়। এরকম এখন ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, এখন আদৌ সত্য কিনা সেটা আমি জানি না, আপনাদের সাথে শেয়ার করতেছি পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আমি আমার হাতের খুঁটিটা আমি পাল্টিয়ে নিলাম। আমি এখন একটা কাঠের খুন্তি নিয়ে নিলাম, হচ্ছে না এটা দিয়েও, চালটা লেগে যাচ্ছে। আমি এটাও পাল্টিয়ে নিব। এই তো পাল্টিয়ে নিলাম, এটা দিয়ে হচ্ছে। তো পানিটা শুকিয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ চালটা হালকা হালকা লাল মানে ফুটে যখন উঠবে তখন আমি মেন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো চালটা প্রায় শুকিয়ে আসছে, আরও একটু লাগবে তাহলে পুরো শুকিয়ে যাবে। এই তো চালটা শুকিয়ে আসছে, এখন আমি সাদা মানে যখন একটু হালকা হালকা ফুটে উঠবে তখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই তো আমার পানিটা পুরো শুকিয়ে গিয়েছে, এই যে চালটা হালকা একটু লালচে ভাব হয়েছে। আরও একটু অপেক্ষা করি যাতে দুই একটা চাল একটু ফুটে ওঠে, সেই অবধি অপেক্ষা করি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে এরকম আমার মতো সহজেই কিভাবে মুড়ি বানাতে হয় সেটাও শিখে যেতে পারবে। এই তো বন্ধুরা খুব সুন্দরভাবে পটপট করে চালগুলো ফুটে যাচ্ছে। এখন আমি মেন টপিকসটা চলে আসি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই তো বন্ধুরা আমি এখন একটু ঝাঁকি দিয়ে নিব, এরপরে দেখি মেন প্রসেসটা কি হয়, আমাদের জন্য কি অপেক্ষা করছে। মাঝে মাঝে এভাবে একটু ঝাঁকিয়ে নেবে। এই তো আমি একটু ঝাঁকিয়ে নিলাম, আরও কিছুক্ষণ অপেক্ষা করি, যেহেতু একদম লো ফ্লেমে চুলার আঁচটা আছে। এই তো আমি চুলাটা নিভিয়ে এখন সবটা বের করে নিচ্ছি, এখন দেখি কি হয়। এই তো বন্ধুরা ফাইনাল লুক। চালগুলো তো মুড়ি হলোই না, উল্টো আমার প্রেসার কুকারের তলায় লেগে গিয়েছে। এই জন্য আমরা যাই কিছু দেখি না কেন সব কিছু একদম রিয়েল ভাববো না, আমরা ট্রাই করে আগে দেখব, তারপরে হচ্ছে আমরা বিশ্বাস করব। এরকম অনেকেই ইউটিউব ফেসবুক থেকে অনেক কিছু দেখে প্রতারিত হয়, এজন্য আমি ভাবলাম আজকে ট্রাই করি তোমাদের সাথে, দেখি আসলে কি হয়। যাও আমার এটা হচ্ছে একটু চালটা ভাজা হতো, সেটাও হলো না। এই যে বন্ধুরা
প্রেসার কুকারের যে মুড়িগুলো, এই মুড়িগুলো হচ্ছে দোকানের কেনা, কিন্তু এরকম অনেকে দেখে বলে যে এটা প্রেসার কুকারের মুড়ি, কিন্তু আসলে কি কথাটা সত্যি কিনা আমি জানি না, নাকি আমি ব্যর্থ। তোমরা এভাবে বানিয়ে ট্রাই করতে পারো, তোমাদেরটা আসলেই রিয়েলও হতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওতে যদি কোনো খারাপ বা কোনো কিছু বলে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।